যদি আবারও ইংলিশে নাইস লিখি, NICE, নাইস, তো আমাদের নাইস লেখা কিন্তু কিবোর্ডে উঠে গেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, এই ভিডিওতে দেখানো হবে যে ফোন দিয়ে আপনি কিবোর্ড প্র্যাকটিস করবেন কিভাবে এবং আপনার টাইপিং স্পিড বাড়াবেন কিভাবে খুব সহজে। তো এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব সহজে করতে পারবেন। সেজন্য আপনার প্রয়োজন হবে একটি A4 টেকের কিবোর্ড এবং A4 টেকের কিবোর্ডের সাথে একটা OTG কেবল। তো OTG কেবল এবং কিবোর্ড, এই দুইটা আপনি ইলেকট্রনিক মার্কেটে যে কোনো শপিংয়ে পেয়ে যাবেন। কিবোর্ডটি পেয়ে যাবেন 2 থেকে 300 টাকার ভিতরে। তো প্র্যাকটিসের জন্য এইটাই যথেষ্ট এবং OTG কেবল আর কিবোর্ড হইলে আপনি খুব সহজে ফোনে এটা কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করে প্র্যাকটিসটা শুরু করতে পারবেন। এবং অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে কানেক্ট করবেন সেটা এখন দেখানো হবে। তো কানেক্ট করার জন্য এখানে আপনি OTG কেবলটা লাগিয়ে নেবেন এবং আপনার ফোনে হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। একটি নোটপ্যাড, যেখানে আপনি টাইপ করে লিখবেন। নোটপ্যাডটি আপনি প্লে স্টোরে গিয়ে নোটপ্যাড লিখে সার্চ করলে হয়ে যাবেন। যে কোনো একটা নোটপ্যাড ডাউনলোড করলে হবে এবং আপনার বিজয় কিবোর্ড নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এটা ইনস্টল করবেন। তো আমরা ফোনটি রোটেট করে নিব সুবিধার জন্য, টাইপিংয়ের সুবিধার জন্য। তো আমরা এখান থেকে টাইপিং টেস্ট বলে একটা অপশন সিলেক্ট করব, এখানে টাইপিংটা আমরা করব এবং এখানে রাখবো। রেখে আমরা এখন কিবোর্ডে ট্যাপ করে দেখব যে আমাদের টাইপিংটা ওঠে কিনা। তো আমরা এখন OTG কেবলটা ফোনের যে টাইপ বি বা টাইপ সি আপনার যে পোর্ট সেখানে লাগিয়ে নেবেন এবং আমরা এখান থেকে দেখুন যে কিবোর্ডে ট্যাপ করব এবং দেখব যে কিবোর্ডে লেখাগুলো উঠতেছে কিনা। তো দেখুন আমাদের কিবোর্ড কিন্তু অন হয়েছে, সাইডে বাতি জ্বলতেছে। আমরা যদি এখন কিবোর্ডের সাইডে প্রেস করি, দেখুন যে কিবোর্ডে সবুজ বাতি জ্বলতেছে, তার মানে কিন্তু আমাদের কিবোর্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে চলার জন্য। এখন আমরা টাইপিং করব। তো আপনি টাইপিং করার জন্য ইংলিশ টাইপিং করার জন্য আপনার ফোনে ম্যানুয়ালি যে জিবোর্ড দিয়ে আপনি ইংলিশ টাইপিং করতে পারবেন। তো আমরা এখন বাংলাদেশ লিখব, BANGLADESH। আমরা এখন বাংলাদেশ লিখব। কিবোর্ডে দেখুন যে বাংলাদেশ টাইপিং করে লিখছি। আমরা একটু ফোনের নিকটে নিয়ে দেখাবো যে বাংলাদেশ লেখাটা আসলে ফোনে উঠছে কিনা। আমরা কিবোর্ডে টাইপিং করছি, এই যে দেখুন অনেক সুন্দরভাবে উঠে গেছে। তো এভাবে করে কিন্তু আপনি খুব সহজে টাইপিংটা তুলতে পারবেন এবং ইংলিশ টাইপিং করতে পারবেন। এবং আপনি যদি বাংলা টাইপিং করতে চান, সেক্ষেত্রে আপনার বিজয় কিবোর্ড নামে একটা অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করতে হবে। এ সম্পর্কে ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন যে পরবর্তী ভিডিওটি প্রয়োজন, তাহলে আমরা কিন্তু এ সম্পর্কে ভিডিও মেক করব। এখান থেকে বাংলা অপশনটি সিলেক্ট করে আপনি এখানে যে অপশনগুলো আছে কিবোর্ডের দেখুন এখানে এবার আমরা বাংলায় টাইপিং করব। ব টাইপিং করছি, দেখুন যে ব উঠছে কিবোর্ডে। তো আমরা বাংলাদেশ হচ্ছে বাংলাতে লিখবো এবার। তো ব আকার আমরা ব দিয়ে আকার দিব এবং অনুসার উঠাবো। তো অনুসার ওপরের অক্ষরটা ওঠানোর জন্য শিফট চেপে ধরবেন এবং অনুসার যেহেতু ওপরে, শিফট চেপে অনুসার চাপ দিলে কিন্তু অনুসার উঠবে। এবং অনুসার কিন্তু উঠে গেছে। এবং ল, যে অক্ষরটা নিচে আছে সেটা আপনি ম্যানুয়ালি ট্যাপ করলে কিবোর্ডে সেটা কিন্তু উঠে যাবে। এবং ল যেহেতু ওপরে আছে, তাহলে আমাদের শিফট চাপ দিতে হবে এবং ল চেপে ধরতে হবে, তাহলে ওপরের অক্ষরটা উঠবে। শিফট চেপে ল চাপ দিলে আমাদের ল কিন্তু উঠে গেছে। এবার হচ্ছে দেশ। দোয়া যেহেতু নিচে আছে, তো আমরা দোয়া চাপ দিলে দোয়া ম্যানুয়ালি উঠে যাবে। একার কিন্তু নিচে, তো একার চাপ দিলে একার উঠে যাবে। এবং তালবস্য যেহেতু ওপরে, তো শিফট চেপে তালবস্য চাপ দিবেন, তাহলে ওপরের অক্ষরটি তালবস্য উঠবে কিবোর্ডে। এখান থেকে আপনি টাইপিং করে যে কোনো লেখা এখন খুব সহজে তুলতে পারবেন আপনার কিবোর্ড কানেক্ট হয়ে গেলে। যে কোনো টাইপিং আপনি এখানে খুব সহজে ইজিলি করতে পারবেন। এই ছিল মূলত ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।